বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে এবার নড়েচড়ে বসেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সেরা ওপেনার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেভিড ওয়ার্নার নিজে জানিয়েছেন যে মুস্তাফিজকে ইস্যু করে বাংলাদেশ দলকে যদি তারা বিশ্বকাপে খেলতে না দেয় তাহলে আমরাও ক্রিকেট খেলতে যাব না সেই ভারতে। মুস্তাফিজ হচ্ছেন একজন ভালো মানুষ, আমি তার সাথে অনেক সময় কাটিয়েছি, সেই আইপিএল এ একসাথে। আমি মুস্তাফিজের জন্য বাংলা শেখার চেষ্টা করেছিলাম, তো সে আমার অনেক ভালো বন্ধু, তার সাথে কথা বলে আমার অনেক বেশি ভালো লাগছে। কিন্তু তার পরিবর্তে তাকে নিয়ে যে এরকম ধরনের মন্তব্য করা হবে তা আমি আগে কখনো ভাবতে পারি নাই। আইসিসির কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তারা যেন বাংলাদেশ দলের মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে এবং আগের মতো সবকিছু ঠিকঠাক করে, না হলে এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব আমরা। ডেভিড ওয়ার্নার আরো জানিয়েছেন যে মুস্তাফিজ হচ্ছেন একজন নম্র ভদ্র মানুষ। এখন পর্যন্ত তাকে যে আইপিএল নিলাম থেকে বাদ দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত তিনি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করে না। এতে বোঝা যায় তিনি কতটা সাবলীল। কারণ আইপিএল এর মতো এত বড় আসরে মুস্তাফিজুর রহমান রেকর্ড পরিমাণ মূল্যে বিক্রি হওয়ার পরেও তিনি খেলতে পারছেন না, এটা সকলের জন্য দুঃখজনক। কিন্তু এটাকে কেন্দ্র করে যদি বাংলাদেশ ক্রিকেট টিমের উপর অ্যাকশন নেওয়া হয় তাহলে আমরাও অ্যাকশনের বিরুদ্ধে যাব, কারণ সৎ পথে আমরা থাকতে চাই। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে দেশের খেলাকে তারা চালিয়ে যেতে দিতে হবে, কারণ আইসিসির একটা নিয়ম হচ্ছে সকল দেশকে নিরাপত্তা দিতে হবে এবং খেলা চালিয়ে যেতে হবে। সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠছে যে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল আদেশ তারা মেনে নিয়েছে আইসিসি, এবং তারা জানিয়েছেন যে বাংলাদেশের সকল ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হবে। আর এটা যদি বাস্তবে পরিণত হয় তাহলে বাংলাদেশের ম্যাচগুলো সময়সূচি পরিবর্তন হবে এবং গ্রুপও পরিবর্তন হবে, এতে বাংলাদেশ দলের জন্য অনেক বেশি ভালো হবে। তাই তো এখন আমাদের বাংলাদেশের বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছে যে আমরা ভারতের কাছে কোনোভাবে মাথা নত হব না, কারণ আমরা লিগ্যালি নোটিশে আছি, কারণ আমাদের কোনো এখানে ভুল নেই। তাই তো আমরা আমাদের সত্য অবস্থান থেকে জানাবো যে ভারতের আইসিসি যদি আমাদেরকে খেলতে না দেয় তাহলে আমরা খেলতে যাব না, কিন্তু আমরা আমাদের পথে অটল থাকবো। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে অস্ট্রেলিয়া দলের সাবেক এই ওপেনার ডেভিড ওয়ার্নার যে বলেছেন মুস্তাফিজুর একজন সাধারণ মানুষ, আসলে তার কথাটা কতটুকু তোমাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর ভারত যে আমাদের সাথে এরকম ধরনের বাজে কাজ করলো তোমাদের কাছে কেমন লেগেছে তারা তোমাদের মতামত অবশ্যই জানাবা। আর এই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো কষ্ট করে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।